আচ্ছা, রিপ্রেজেন্টেশন অফ ইরেশনাল নাম্বার অন দ্য নাম্বার লাইন। তো প্রথমে আমরা ধর √3 রিপ্রেজেন্ট করব নাম্বার লাইনে। তা √3 রিপ্রেজেন্ট করতে গেলে আগে √2 লোকেশনটা আমাদের ফাইন্ড করতে হবে। আমরা একটা নাম্বার লাইন ড্র করলাম, সাপোজ এটা 0, এটা 1, এটা 2, এটসেট্রা। √2 রিপ্রেজেন্ট করতে গেলে 1 পয়েন্টে একটা পারপেন্ডিকুলার ড্র করছি, সেখান থেকে 1 ইউনিটের ইকুয়াল মেজারমেন্ট নিয়ে, এটা 1 ইউনিট, তার ইকুয়াল মেজারমেন্ট নিয়ে একটা লাইন সেগমেন্ট এখান থেকে কাট করলাম। সাপোজ এটা এ, এটা বি, জয়েন ওবিকে আমরা জয়েন করছি। তাহলে OAB একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম হলো। পাইথাগোরাস থিওরেম ইউজ করলে এর বেস 1, পারপেন্ডিকুলার 1, তাহলে হাইপোটেনুসটা হবে √2 ইউনিটস। তো এই ওটাকে সেন্টার নিয়ে আর OBটাকে রেডিয়াস নিয়ে, মানে √2টাকে রেডিয়াস নিয়ে আমরা যদি একটা আর্ক ড্র করি, সেই আর্কটা নাম্বার লাইনটাকে যে পয়েন্টে হিট করবে বা কাট করবে, সেই পয়েন্টটাই হচ্ছে √2 লোকেশন। এটা হচ্ছে √2। এবার √2 পয়েন্টে আবার আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করব, সেখান থেকে 1 ইউনিট ইকুয়াল করে একটা লাইন সেগমেন্ট কাট করব। সাপোজ √2 পয়েন্টটা যদি A' নিস, এই পয়েন্টটা যদি B' নিস, তাহলে জয়েন OB' ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল OA', OA' হচ্ছে OA' √2 units, A', B' is 1 unit. By using Pythagoras theorem, we have OB' square equal to OA' square plus A', B' square, that is 2 plus 1, which is 3. So OB' is √3. তাহলে OB' এর মেজারমেন্টটা হচ্ছে √3। তাহলে ওটাকে সেন্টার নিয়ে OB' রেডিয়াস নিয়ে আবার যদি আমরা একটা আর্ক ড্র করি, সেই আর্কটা নাম্বার লাইনটাকে যে পয়েন্টে হিট করছে, সেই পয়েন্টটাই হচ্ছে √3 লোকেশন। ক্লিয়ার? তাহলে রিপ্রেজেন্টেশন অফ অ্যান ইরেশনাল নাম্বার অন দ্য নাম্বার লাইন আমরা এইভাবে ড্র করব। সিমিলারলি যদি √10 ড্র করতে হয়, তাহলে কি করব আমরা? 0, 1, 2, 3, এটা সাপোজ 4। তা 3 পয়েন্টে আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করছি, সেখান থেকে 1 ইউনিট কাট করছি, ও থেকে এই পয়েন্টটাকে জয়েন করছি। এটা 3 ইউনিট বেসটা, পারপেন্ডিকুলারটা 1 ইউনিট, তাহলে হাইপোটেনুসটা হবে 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার √ 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, দ্যাট ইজ √10। তাহলে এই হাইপোটেনুসটার লেন্থ হচ্ছে √10। একই রকমভাবে ওটাকে সেন্টার নিয়ে এই পয়েন্টটা সাপোজ A, এটা B, OA রেডিয়াস নিয়ে আমরা যদি একটা আর্ক ড্র করি, সেই আর্কটা নাম্বার লাইনটাকে যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে, সেটাই হচ্ছে √10 এর লোকেশন। ক্লিয়ার? এই হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ অ্যান ইরেশনাল নাম্বার অন দ্য নাম্বার লাইন। আচ্ছা, √17 যদি বলে, তাহলে অবভিয়াসলি √17 ইজ √4 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে নাম্বার লাইনে বেসে আমরা 4 ইউনিট কনসিডার করব, আর পারপেন্ডিকুলারলেও 1 ইউনিট কনসিডার করব, তাহলে হাইপোটেনুসটা হয়ে যাবে √17 ইউনিট। তারপর একই রকমভাবে আর্ক ড্র করলে যেখানে হিট করবে সেটাই হচ্ছে √17 এর লোকেশন। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট হচ্ছে রেশনাল নাম্বারের 0.123 রেকারিং।
এটাকে আমাদের ফ্র্যাকশানে রিপ্রেজেন্ট করতে হবে। ফ্র্যাকশানে এটাকে আমরা কি করে রিপ্রেজেন্ট করব? লেট দ্য নাম্বার বি এক্স, এটাকে এক্স ধরে নে। 0.123 যেহেতু 123তে রেকারিং, তাহলে 2 3 2 3 2 3 করে এভাবে রিপিট করবে, এটা আপ টু ইনফিনিটি যাবে। এখানে একটা ডিজিটে রেকারিং নেই, এই ডিজিটটায় রেকারিং নেই, তা সেই ডিজিটটাকে আগে পয়েন্টের ডান দিকে আমাদের আনতে হবে। যেহেতু একটা ডিজিট, তাই এটাকে আমরা বোথ সাইডকে 10 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে 1.232323 এটা আসলো। এটাকে সাপোজ ইকুয়েশন নাম্বার 1 দে। এরপরে দেখছি দুটো ডিজিটে রেকারিং আছে, তা দুটো ডিজিটে রেকারিং মানে এই যে ইকুয়েশন 1টা পেলাম, ইকুয়েশনের 1-এর বোথ সাইডকে 10 স্কোয়ার, যেহেতু দুটো ডিজিট আছে তাই 10-এর পাওয়ার 2 নিচ্ছি। একটা ডিজিট থাকলে 10-এর পাওয়ার 1 নিতাম, তিনটে ডিজিট থাকলে 10-এর পাওয়ার 3 নিতাম। তাহলে এখানে দুটো ডিজিটে রেকারিং আছে বলে 10 স্কোয়ার বা 100 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব। তাহলে এটা হয়ে যাবে 1000x ইকুয়াল টু 123.232323। এটা ইকুয়েশন নাম্বার 2। এবার 2 থেকে 1টাকে যদি সাবট্রাক্ট করি, তাহলে 1000x মাইনাস 10x ইজ 123 মাইনাস 1, কারণ পয়েন্টের পরে ডেসিমেলের পরে যে পার্টটা আছে সেই পার্টগুলো সেম হওয়ার জন্য এই পার্টগুলো এমনি 0 হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 990x ইজ 122, সো x ইকুয়াল টু 122/990। এটাকে রিডিউস করতে হবে লোয়েস্ট ফর্মে, 2 দিয়ে ক্যান্সেল করলে 61/495, এটা হচ্ছে এক্সের ভ্যালু। মানে এই যে রেকারিং নাম্বারটা আছে ডেসিমেল রিপ্রেজেন্টেশনটা, এইটার ফ্র্যাকশানে আমরা এইভাবে লিখলাম, ঠিক আছে। আর এই ফ্র্যাকশানটাকে ডিভাইড করলে আবার আমরা এই নাম্বারটা পেয়ে যাব। এরপরে একটা এক্সাম্পল নিচ্ছি, এক্স ইকুয়াল টু 0.40404040 এটসেট্রা। আচ্ছা, কোনো রেকারিং ডিজিট 0 দিয়ে শেষ হবে না। এখানে দেখে মনে হচ্ছে যে 40টা রেকার করছে, অ্যাকচুয়ালি 40টা রেকার করছে না। এখানে রেকার করছে কি, 40টা যদি রেকার করে তাহলে এর রেকারিং রিপ্রেজেন্টেশনটা হয়ে যাবে এরকম, কিন্তু এই রিপ্রেজেন্টেশনটা ভুল। কোনো রেকারিং নাম্বার 0 দিয়ে শেষ হয় না, ক্লিয়ার? তাহলে এটা রেকার করছে কি, অ্যাকচুয়ালি এটা রেকার করছে 04, এই 04টা রেকার করছে 04040404। তার মানে নাম্বারটার প্রেজেন্টেশনটা হচ্ছে অ্যাকচুয়ালি দিস 0.404 রেকারিং, ক্লিয়ার? আবার বলছি, এটা অনেকেই ভুল করে 40 রেকারিং লেখে, কিন্তু 40 রেকারিং কিন্তু এই নাম্বারটা না, এটা অ্যাকচুয়ালি 0.404 রেকারিং, ক্লিয়ার? ঠিক একই রকমভাবে যেহেতু একটা ডিজিটের ওপর পয়েন্টের পরে একটা ডিজিট আছে যেখানে রেকারিং নেই, তো এই নাম্বারটাকে আমরা 10 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে 4টা বাইরে আসছে, 040404 এটা থাকবে, এইভাবে চলবে। সাপোজ দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। আবার পয়েন্টের পরে দুটো ডিজিটে রেকারিং আছে যেহেতু, তাহলে দুটো ডিজিট মানে 10 স্কোয়ার দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব। 10 স্কোয়ার মিনস 100, 100 দিয়ে 10কে মাল্টিপ্লাই করলে এটা হবে 1000। আর এখানে যেহেতু 100 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে দুটো ডিজিট অবশ্যই পয়েন্টের বাইরে চলে আসবে, মানে পয়েন্টটা দুটো ডিজিট শিফট করে যাবে ডান দিকে। 0404 ইকুয়েশন নাম্বার 2। আবার 2 থেকে 1 সাবট্রাক্ট করছি, তাহলে 1000x মাইনাস 10x (404 minus 4), তাহলে 990x is
400, তাহলে x হচ্ছে 40/99। ক্লিয়ার? তাহলে এই যে নাম্বারটা রেকারিং রিপ্রেজেন্টেশন বা ডেসিমেল রিপ্রেজেন্টেশন যে নাম্বারটা, তার ফ্র্যাকশনাল রিপ্রেজেন্টেশন হচ্ছে দিস 40/99। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট একটা পার্ট আছে যে উইদাউট অ্যাকচুয়াল ডিভিশন আমরা কি করে বুঝবো কোন নাম্বারটা টার্মিনেটিং আর কোন নাম্বারটা টার্মিনেটিং নয়। উইদাউট অ্যাকচুয়াল ডিভিশন ছাড়া আমরা কি করে বুঝবো যে কোনো নাম্বার টার্মিনেটিং কি টার্মিনেটিং নয়, মানে টার্মিনেটিং বা রেকারিং। কোনো নাম্বারে, যে কোনো নাম্বারের রেশনাল নাম্বারের রিপ্রেজেন্টেশন হচ্ছে p/q ফর্ম। এই কিউটার ওপর ডিপেন্ড করে আমরা একটা নাম্বারকে ডিসাইড করতে পারি যে হোয়েদার দিস নাম্বার ইজ টার্মিনেটিং অর রেকারিং। কিউটাকে যদি আমরা 2⁴ ইন্টু 5⁵ ফর্মে এক্সপ্রেস করতে পারি, 2⁴ ইন্টু 5⁵, তার মানে 2 আর 5 এর টার্মসে যদি আমরা কিউকে রিপ্রেজেন্ট করতে পারি, বা শুধু 2 বা শুধু 5 হলেও হবে, নট নেসেসারি যে দুটোই থাকতে হবে, তাহলে সেটা হবে টার্মিনেটিং। টার্মিনেটিং ডেসিমেল। আর 2⁴ ইন্টু 5⁵ ছাড়া যদি আরও অন্য কোনো প্রাইম নাম্বার থাকে, মানে 2, 5 আছে তার সঙ্গে আরও অন্য কোনো প্রাইম আছে, বা 2, 5 নেই অন্য কোনো প্রাইম আছে, মানে আদারওয়াইজ যাই থাক না কেন, দিস ইজ a recurring decimal। ক্লিয়ার? আবার বলছি, 2 আর 5 এর এক্সপ্রেশনে যদি এইটাকে এক্সপ্রেস করা যায় অনলি 2 and 5, তাহলে এটা টার্মিনেটিং ডেসিমেল। আর 2 আর 5 ছাড়া অন্য কোনো প্রাইম নাম্বার যদি থাকে এক্সপ্রেশনে, তাহলে সেটা রেকারিং ডেসিমেল। ক্লিয়ার? যেমন সাপোজ একটা নাম্বার ধর 61/625, তাহলে 61/625 এই যে ডিনোমিনেটরটা আছে, নিউমারেটরটা কোনো ম্যাটার করবে না, নিউমারেটরে মানে পি এর ভ্যালুটা যাই হোক না কেন ওটা কোনো ম্যাটার করে না। 61/625 হচ্ছে কি 5⁴, তাহলে 5 এর এক্সপ্রেশনে যেহেতু আমরা এটাকে এক্সপ্রেস করতে পারছি, তার মানে এটা টার্মিনেটিং ডেসিমেল। এবার এই টার্মিনেটিং ডেসিমেল রিপ্রেজেন্টেশনটা কি হবে? 5⁴ যেহেতু আছে, তাহলে আমরা নিউমারেটর ডিনোমিনেটরকে 2⁴ দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। 2⁴ মানে 16, আর এটা 2 × 5 10⁴, তাহলে 61 × 16 যদি অপারেট করি কি আসবে? 6, 36 + 1 37, 3, 6 + 3 9, 976। So it will be 976/10⁴। 10⁴ মানে একের পরে 4টে 0, তার মানে এখানে 4টে ডিজিটের আগে পয়েন্টটা বসবে। সো 0.0976। অনেক সময় কোশ্চেনটা এরকমও থাকে, উইদাউট অ্যাকচুয়াল ডিভিশন ফাইন্ড আউট দ্য ডেসিমেল রিপ্রেজেন্টেশন অফ দিস নাম্বার। তাহলে আমরা ডিভিশন করিনি অ্যাকচুয়ালি, তাহলে আমরা এইভাবে আর কি নাম্বারটাকে লিখতে পারি। ঠিক আছে? যেহেতু এটা 5 এর টার্মসে আছে, 5 এর এক্সপ্রেশনে আছে, সেই কারণে এটা টার্মিনেটিং ডেসিমেল হবে। আর এটাকে ডেসিমেলে লিখতে গিয়ে আমরা কি করব, 5⁴ আছে যেহেতু 2⁴ দিয়ে মাল্টিপ্লাই করে নেব। ঠিক উল্টোটাও হতে পারে
যে যদি 2 এর টার্মসে থাকে তখন 5 এর যে পাওয়ারটা আছে সেটা দিয়ে মাল্টিপ্লাই করব। সাপোজ একটা এক্সাম্পল নিচ্ছি, সাপোজ 27/16, তাহলে 27/16 মানে 2 টু দি পাওয়ার 4, তাহলে এটা 2 এর এক্সপ্রেশনে আছে, তো এটাকে আমরা 5 টু দি পাওয়ার 4 দিয়ে মাল্টিপ্লাই করবো। তা 27 ইন্টু 5 টু দি পাওয়ার 4 মানে 27 ইন্টু 6 25 বাই 10 টু দি পাওয়ার 4। এবার 625 ইন্টু 27 মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 35, 3, 14 প্লাস 10 24 প্লাস 3 27, 2 ক্যারি 42 প্লাস 4 46 প্লাস 2 48, 4 ক্যারি 12 প্লাস 4 16, 16875, so it will be 16875 by 10 to the power 4, that is 4টে ডিজিটের আগে পয়েন্টটা বসবে মানে 1.6875। ক্লিয়ার?